ঢাকা। অল্প খরচে উচ্চ ফলনশীল জাতের মসুর চাষ করে লাভবান হচ্ছে মেহেরপুরের কৃষকরা। এর আগে ধান চাষ করে ন্যায্য মূল্য পাচ্ছিলেন না, তাই কয়েক বছর ধরে মসুর ডাল চাষের দিকে ঝুঁকছেন তারা। মাঠ জুড়ে শুধু সবুজ মসুরের সমারোহ। উচ্চ ফলনশীল জাতের বাড়ি ৬ ও বাড়ি ৭ জাতের মসুর চাষ করে বেশ লাভবান মেহেরপুরের কৃষকরা। ফলন বাম্পার, দামও ভালো, তাই মসুর ডাল চাষে এখন তাদের ব্যাপক উৎসাহ। ফলন ৬ থেকে ৭ মণ হয়, এটা রেটও সবচেয়ে বেশি, আমরা ফলন পাই। মসুরের চাষ বেশি হয়েছে, ধরেন যে পয়সা বেশি, তারপরে সার বিষ কম লাগে। ডালের এই ক্ষেতগুলোতে কয়েক বছর আগেও ধান চাষ হতো, কিন্তু ফলন ভালো হলেও ধানের দাম কম থাকায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হয় কৃষকদের। যদি ধানের ফলন ভালো হয় কিন্তু বেচার কালে পয়সা কড়ি কিছু পাওয়া যায় না, এই জন্য আমরা ধান বাদ দিয়ে এখন টাকা পাওয়ার জন্য মসুর চাষ। হিসাবে আমি ধান চাষ করিনি, দাম পাওয়া যায় না। মোহরের দামটা ভালো পাওয়া যায়, ফলনটা বেশি হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবছর জেলায় ১২,০০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের মসুর চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৬,০০০ হেক্টর বেশি। প্রায় ডবল, অর্থাৎ এবারে প্রায় ১২,০০০ হেক্টর জমিতে কিন্তু এই মসুরের আবাদ হয়েছে। গত বছর যেখানে ছিল প্রায় ৬,০০০ হেক্টর। তো মসুরের যে ফলন, তাতে এটা খুবই লাভজনক। বিঘাতে প্রায় ৮ থেকে ১০ মণ পর্যন্ত ফলন হয়ে থাকে। আরও বেশি জমিতে মসুর ডাল চাষে আগ্রহী মেহেরপুরের কৃষকরা, এজন্য সরকারি সহযোগিতা চান তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।